পৃথিবীতে আপনি দেখবেন পৃথিবীর যে সকল দেশে কোরআনের শিক্ষা নাই, সে সকল দেশে স্বাভাবিক যে শিক্ষা, এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষিতের হার আমাদের চেয়ে অনেক গুণ বেশি। কোন কোন দেশে পিতামাতাকে বাধ্য করা হয় সন্তানকে শিক্ষিত করার। পিতামাতা যদি শিক্ষিত না করে, সরকারিভাবে দায়িত্ব নিয়ে সন্তানদেরকে শিক্ষিত করা হয়। কিন্তু আমরা তাদের দেশের চিত্র যখন আমরা তাকাই, আমরা দেখি তারা একজন নারী একাধিক পুরুষের সাথে মিলামিশা করে। অবস্থা এতটা ঘৃণ্য নিকৃষ্ট পর্যায়ে তারা পৌঁছে গেছে যে পুরুষে পুরুষে মহিলা মহিলায়ও তাদের এই যৌনচারিতা, এই যৌন কাজ তারা সম্পাদন করে। যেটা আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এরাও এদের এই চাহিদা মেটানোর জন্য পুরুষ নারীর কাছে যায়, কিন্তু এরা পুরুষে পুরুষে নারীয়ে নারীয়ে। এগুলো কি তাদের শিক্ষার অভাব না কোরআনী শিক্ষার অভাব? কোরআনী শিক্ষাই পারে একমাত্র মানুষকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করতে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। প্রিয় উপস্থিতি, আগে মানুষের সৃষ্টি হয়, এরপরে মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করে। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আমাদেরকে জানান যে অসীম দয়াময় রব, তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। কি ব্যাপার? আগে কি আমাদের জন্ম হয় না আগে আমরা কোরআন শিখি? আগে জন্ম হয়, জন্মের পরে কি শিখি? তো আল্লাহ কি কয়? আল্লাহ আর রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান। সিস্টেমটা এমন ছিল, তবে বললে স্বাভাবিক হতো। বানালেন ইনসান, এরপরে শিখালেন কোরআন। কিন্তু আল্লাহ বললেন শিখালেন কোরআন, এরপরে বানালেন ইনসান। এটার দ্বারা এটা প্রতীয়মান হয় যে সৃষ্টিগতভাবে জন্মের পরেই মানুষ হয়। কিন্তু মানুষকে যদি মানুষের মতো মানুষ হতে হয়, তাহলে কোরআন শিখার কোনো বিকল্প নাই। মানুষকে যদি প্রকৃত মানুষ হতে হয়, গুণগত মানুষ হতে হয়, তাহলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু মক্কার কাফেররা যখন দেখলো যে মানুষটাই কোরআন শিখে, যে মানুষটাই কোরআন শুনে, ওই মানুষটাই কোরআনের পক্ষের শক্তি হয়ে যায়। যারা কোরআনের বিপক্ষে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়।